হাই ফ্রেন্ডস, আবার নতুন একটা স্টপেক নিয়ে হাজির হলাম। আমাদের কাছে সুপার স্প্লেন্ডার ওল্ড মডেল। তো এই গাড়িটার সমস্যা আছে, কিছুদিন পর পর প্লাগ শর্ট হয়ে যাচ্ছে এবং পিছন দিয়ে প্রচন্ড ধোঁয়া বেরোচ্ছে। তো দেখতে পারলেন বন্ধুরা কেমন ধোঁয়া বেরোচ্ছে। তো এই গাড়িটা আমাদের কাজ করতে হবে। এবার কি কাজ করতে হবে, এই গাড়িটার কি ফুল ইঞ্জিন করতে হবে নাকি হাফ ইঞ্জিন করতে হবে নাকি কি করতে হবে, সেটা আমরা খোলার পরেই বোঝা যাবে। প্রথমে আমরা পিস্টন সিলিন্ডারটা খুলে নেব। খুলে নেওয়ার পরে দেখব, যদি এর বিগিন ভালো থাকে, বিগিন যদি না গজে, তাহলে আমরা পিস্টন সিলিন্ডার শুধু চেঞ্জ করব। আর যদি এর পিস্টন গজে, তাহলে আমাদের কমপ্লিট ইঞ্জিনই খুলতে হবে এবং কমপ্লিট ইঞ্জিনেরই কাজ করাতে হবে। ঠিক আছে। হাই ফ্রেন্ড, সুপার স্প্লেন্ডার সিলিন্ডার কিট নতুন নিয়ে এলাম মার্কেট থেকে। দেখি প্যাকিং কিট, পিস্টন, আমরা সিলিন্ডার কিট নিয়ে আসছি জেনুইন। এই যে এখন আমরা পিস্টন ফিটিং করব। সেই প্রতিনিয়ত যেরকম আগেও বলেছি ঠিক এরকমই আমরা পিস্টনটাকে চারটে ভাগ করব। একটা ভাগ, একটা ভাগ, 1 2 3 4, চারটে ভাগ। আমাদের এদিকে একটা রিং বসবে, এদিকে একটা বসবে, এদিকে একটা, এদিকে একটা। ঠিক আছে, ওকে। তো আমরা প্রথমে রিংটা বসিয়ে নিচ্ছি। তো আমরা রিং গুলো এক এক করে বসিয়ে নেব। তো প্রথম রিংটা আমরা বসিয়ে নিয়েছি। আমাদের রিংটা ঠিক মতো বসেনি। রিংটা ঠিক মতো বসেনি, খুলে নিলাম। ব্যাস, দ্বিতীয়টা ওকে, দ্বিতীয় রিং বসিয়ে নিলাম। এবার টপ টু। রাত চা খাবো, আমরা কেবল চা খেয়েছি। আমাদের রাজভাইকে একটু দেখাও, রাজভাইকে দেখাও। আমাদের রাজভাই চা খাবে না, সবেমাত্র মার্কেটে গিয়েছিল রাজভাই, মার্কেট থেকে এলো। তো আমাদের পার্ট 1 রিং আমরা বসিয়ে নিচ্ছি।
ওকে, ঠিক। হ্যাঁ, আমাদের দিক ঠিক বসে গিয়েছে। এত গরম পড়েছে যে হাত ঘামিয়ে যাচ্ছে। তো রিংগুলোকে ভালোভাবে মোবাইল লাগিয়ে নেব। এবার আমরা সিলিন্ডার ইঞ্জিন ফিটিং করব। আমাদের ভ্যালভ ব্যান্ডিং করা হয়ে গেছে। এখন এই যে ভ্যালভ অয়েল সিল লাগাবো। জেনুইন ভ্যালভ অয়েল সিলটা আগে লাগিয়ে নিই। আমরা ব্যাটারি লকগুলো লাগিয়েছি। দেখা যাক একবার যদি এখানে আমাদের ব্যাটারি লক লাগিয়ে যায় তাহলে তো আমাদের অনেকটা বিকাশ হয়ে যাবে। ব্যাটারি হয়ে গেছে। তো আমরা এখন ক্যাম্পিং করবো। ক্যাম্পিং করার পরে আমরা ক্যাম্পিং করবো। ওকে, আমরা হচ্ছে পালা। এই রকারগুলো বসানোর সময় অবশ্যই ফলো করতে হবে। রকারের ভিতরে এই যে কেস বেয়ারিং আছে, যেন এই কেস বেয়ারিং কোনোভাবে মিসিং না হয়। একটা বেয়ারিংও যদি মিসিং হয়, প্লাস হচ্ছে গিয়ে এই বেয়ারিংয়ের পাশা যদি গজে যায়, তাহলে আমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে রকার না হলে আমাদের গাড়ির সাউন্ড কখনোই ঠিক আসবে না। এখানে আমাদের রকার বসানো হয়ে গেছে। রকার বসাতে হবে। তো আমরা এখানে বসিয়ে নেব। বসানো না তো আমাদের ফুলফিল এটা কাজ কমপ্লিট। এবার আমাদের সেটিং করব। কত নাচ ছিল 8 একটু জানি না।